স্বাগতম আপনাকে আমাদের এই ভূতবাংলা.com চ্যানেল থেকে। আমি আছি মোহাম্মদ ইয়াসিন নারাবাদ। আপনারা যারা ভূতের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের এই ভূতবাংলা.com চ্যানেলে আসতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল প্রকার ভূতের ভিডিও পাওয়া যাবে এই ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভূতবাংলা.com। তাই বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আজকে আমি যে গল্পটা আপনাদেরকে শোনাবো তার নাম হচ্ছে অপলক মায়া। শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনসার ক্যাম্প আছে। সেখানকার লোক মুখে শোনা যায় রাতের বেলায় সেইখানে নাকি এক পাল ছাগল ঘুরে বেড়ায়। কেউ যদি ওই ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাই হোক, এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো নয়ই, কারণ রাতের বেলা শূকরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, যে ছিল খুব সাহসী এবং জেদি। সে গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ওই রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধের অপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতরে ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরও গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বনের ভিতরে ঝোপের ভিতর শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের ছাগল চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটা ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো এক খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা ছোট নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এখান থেকে এক চুলও নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য বীর চোখে তাকিয়ে থাকলো। শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফরা একটা 11 থেকে 12 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেটে ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এইসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটি ভয়ঙ্কর হাসি দিল। কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আগুন তো নিভে যাবে। আলো তো এক সময় শেষ হবে, তখন আর বাঁচবি না। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। একটার পর একটা সে সিগারেট ধরাতে থাকলো। সিগারেট শেষ হতে না হতে আরেকটা সিগারেট ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে যায়। তাই সে সিগারেট না টেনে শুধু জ্বালিয়ে রেখেছিল। কিন্তু এভাবে আর কতক্ষণ? এক সময় সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? মেসে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল, একজনের বাঁচার অপেক্ষা আরেকজনের মারার অপেক্ষা। পূর্ব আকাশে ফর্সা হয়ে দিগন্তরে আলো ছড়াতে লাগলো। বাতাসে বেশি এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবর ধ্বনিতে ফজরের আজান দিল। স্নিগ্ধ লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো। জঙ্গলে একটা থমথম ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন অশরীর। মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো, জঙ্গলের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল।
তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরে পথে তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারলো। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়। গাইস, আজকের গল্পটা এই পর্যন্ত। আপনারা যারা ফুল গল্পটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন।